তাফসীরে মাযহারির ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের সামনে এসে বললেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে একসাথে 1000 আয়াত তিলাওয়াত করতে পারে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসঙ্গে 1000 আয়াত তিলাওয়াত করা আমাদের সকলের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, কিছু সংখ্যক লোক এমন আছে যারা এক বৈঠকে একসঙ্গে 1000 আয়াত তিলাওয়াত করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমি তাহলে তোমাদেরকে একটা সূরার ব্যাপারে সংবাদ দেই, তোমরা কি সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারবা না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সারা দিনে একবার সূরা তাকাসুর তিলাওয়াত করে, ওই একবার তাকাসুর তিলাওয়াত করার বিনিময় আল্লাহ পাক তার আমলনামায় 1000 আয়াত তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। সূরা তিলাওয়াত করছো কয়টা? সবাই বলেন কয়টা? এটা আয়াত আছে কয়টা বললাম? 8টা। এই 8টা আয়াত এক বৈঠকে যদি আপনি তিলাওয়াত করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যেন 1000 আয়াত তিলাওয়াত করে ফেলেছেন। সুতরাং দিনে একবার এই সূরা তিলাওয়াত করতে পারবেন না? সবাই বলেন পারবেন না? এই সূরা আপনারা পারেন না? দেখি তো এই সূরা পারেন না কারা কারা হাত তুলেন। পারেন না? অল্প সংখ্যক কিছু মানুষ আছেন যারা আপনারা এই সূরাটা পারেন না, হাত নামান। এই সূরাটা বাড়িতে গিয়ে মুখস্থ করবেন, না পারলে দেখে দেখে পড়বেন। আমার দেশে তো এখন কোরআন তিলাওয়াত নাই বললেই চলে, ঠিক কিনা? এক সময় ফজরের পরে প্রতি বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যেত, এখন আর তা শোনা যায় না। এখন সকালবেলা আমার দেশের ঘরগুলোতে কোরআন তিলাওয়াতের পরিবর্তে আমার দেশে গান বাজনা দিয়া সকালবেলা আমার দেশের লোকদের জীবন যাত্রা শুরু হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জীবনের কোনো পরিবর্তনও নাই। অথচ আমার বন্ধুগণ, আপনি যদি সকালবেলা আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকালবেলা যে কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন ওই কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যায়। সুতরাং আমার বন্ধুগণ, সকালবেলা কোরআন তিলাওয়াত করতে হবে। সকালবেলা যদি ঘরের ভেতরে কোরআন তিলাওয়াত করতে পারেন, ওই ঘরের ভেতরে রহমত আর বরকত যিনি নাজিল করবেন তিনি কে? আজ আমাদের ঘরগুলোর ভেতরে শান্তি নাই, বউতে শান্তি নাই, ছেলেতে শান্তি নাই, ঘরেতে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রের ভেতরে শান্তি নাই। এর একটা মাত্র কারণ, আমরা আল্লাহর কোরআন ভুলে গিয়েছি, কোরআন ছেড়েছি বলে আমাদের উপরে আজ বিপদ আর মুসিবত নেমে এসেছে, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, কেউ যদি আল্লাহর জিকির তথা কোরআন তিলাওয়াত থেকে মুখ ফিরায় নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার দুনিয়ার জীবনটার সংকীর্ণ করে দেব, আমি তারে বিপদে ফেলে দেব। ঘর থেকে বরকত উঠে যাবে, বইয়ের ভেতরে বরকত থাকবে না, স্বামী স্ত্রীর ভেতরে মিল মোহাব্বত থাকবে না, ঘরের ভেতর থেকে বরকত চলে যাবে, গোটা ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ঘরের ভেতরে কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেই কোরআন তিলাওয়াত করবেন, সেই কোরআনের উপরে যদি আমল করতে পারেন, সে কোরআন দিয়ে যদি নিজের জীবন পরিচালনা করতে পারেন, এই কোরআন দুনিয়াতে আপনারে কল্যাণ দিবে আর পরকালে আপনাকে জান্নাতের মেহমান বানায় ছাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা
ورتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها চিল্লায় পড়েন আল্লাহু আকবার না আওয়াজ হয় না ওই একজনের আওয়াজই কাফি আল্লাহু আকবার ওনার মতো এরকম কয়েকজন হইলেই যথেষ্ট ঠিক কিনা চোখে দেখে না মনে হয় না জি না হুজুর আপনি আহা দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মানুষ কোরআনে হাফেজ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি আমার প্রিয় ভাইকে দ্বীনের পথে আমরণ কবুল আর মঞ্জুর করো দুনিয়াতে তার দৃষ্টি তুমি নিয়েছো কিয়ামতের ময়দানে তাকে দৃষ্টি শক্তি সম্পূর্ণ করে দাও আরো জোরে কোন আমিন তাহলে আমার বন্ধুগণ আমি যে হাদিসটি তিলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারাআল কুরআন ইউকালু লিসাহিবিল কুরআন আল্লাহ পাক বলেন যারা কোরআনুল কারীম তিলাওয়াত করে কোরআনকে যারা মুখস্থ করে আল্লাহ পাক কিয়ামতের দিন তার ওই সমস্ত বান্দাদেরকে ডেকে বলবেন ও আমার কোরআনের প্রেমিকেরা কোরআনের আশিকেরা দুনিয়ায় যারা আমার কোরআন তিলাওয়াত করেছো ইকরা তোমরা তিলাওয়াত করো ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়ায় যেভাবে দরদ দিয়া মুহাব্বত দিয়া হৃদয় দিয়ে আমার কোরআন তিলাওয়াত করেছো আমার বান্দারে আজ কিয়ামতের ময়দানে তুমি আমার কোরআনটা ওইভাবে আন্তরিকতার সঙ্গে তিলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহর বান্দারা কোরআন তিলাওয়াত করতেই থাকবে আল্লাহ পাক বলবেন আমার বান্দা যেখানে তোমার তিলাওয়াত শেষ হয়ে যাবে ওটাই তোমার মঞ্জিল হবে তার মানে বান্দা যখন একটা আয়াত তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একতলা জান্নাতের উপরের দিকে তুলে দেবেন সুবহানাল্লাহ কোন দুই আয়াত তিলাওয়াত করলে লিফটের ভেতরে ঢুকে যেমন আপনি একটা সুইচ চাপ দেন আপনি যাবেন 10 তলায় কত তলায় 10 তলায় 10 নম্বর বাটনে যখন চাপ দেন মুহূর্তের ভেতরে লিফট আপনাকে 10 তলায় নিয়ে যায় ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ায় যারা কোরআনের দ্বারক বাহক হবে এই যে আজকে এই মাদ্রাসার একজন ছাত্র হাফেজ হয়েছে এই যে মাদ্রাসায় যারা কোরআন শিখতেছে কোরআন যারা মুখস্থ করতেছে এরা যদি কোরআনের উপরে আমল করতে পারে এর উপরে যদি দায়েম এবং কায়েম থাকতে পারে কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমার বান্দা তিলাওয়াত করো বান্দা এক আয়াত তিলাওয়াত করবে একতলা উপরে উঠে যাবে দুই আয়াত তিলাওয়াত করবে দ্বিতীয় তলায় চলে যাবে এইভাবে 6666 আয়াত যিনি মুখস্থ করলেন এর উপরে যিনি আমল করবেন তিনি 6666 তলার বিশাল এক জান্নাতের ভেতরে অবস্থান করবেন সুবহানাল্লাহ সুতরাং আমার বন্ধুগণ তাহলে দুনিয়ার জীবনে সকালবেলা কোরআনুল কারীম তিলাওয়াতের দরকার আছে না নাই সবাই বলতে হবে আছে না নাই তো বেশি যেহেতু পারেন না রাসূল বলছেন সূরা তাকাসুর যদি একবার তিলাওয়াত করেন 1000 আয়াত সমপরিমাণ তিলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবেন তাহলে এই একটা সূরা প্রতিদিন আমরা একবার করে তিলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন পড়েন আমিন এবার শুন আমার বন্ধুগণ এই সূরা নাজিলের প্রেক্ষাপটে আমরা যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন এই সূরার প্রথম 2টা আয়াত মদিনায় নাজিল হয়েছিল মদিনার আনসারী 2টা গোত্র ছিল একটা হলো বনু হারেস আর একটা বনু হারেসা এই দুই গোত্রের লোকদের ভেতরে একটা অহংকারী ভাব এসে গেল দাম্ভিকতা এসে গেল বনু হারেস এবং বনু হারেসা এই দুই গোত্রের লোকেরা একজন আরেকজনকে একটা গোত্র আরেকটা গোত্রকে নিয়ে অহংকার করতে লাগলো বনু হারেস গোত্রের লোকেরা বলতেই লাগলো আমাদের এই আনসারী সাহাবীদের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ গোত্র হলো আমাদের বনু হারেস গোত্র কেমনে কি বলতেছে দেখো আমাদের বনু হারেস গোত্রের ভেতরে অমুক প্রভাবশালী লোক আছে তার বিশাল বাড়ি আছে তার অনেক সম্পদ আছে এইভাবে 2টা গোত্রের ভেতরে একজন আরেকজনকে নিজের গোত্র নিয়ে অহংকার করতে লাগলো জীবিতদেরকে নিয়ে অহংকার করতে করতে এবার তারা যখন নিজেদের ভেতরে এখনো পর্যন্ত সমঝোতায় আসতে পারলো না ওরা বলল চলো তাহলে আমাদের মৃতদের কবরের কাছে চলো মৃতদের কবরের কাছে চলে যাওয়া হলো
এবার মৃতদের কবরগুলো দেখায় দেখায় একজন আরেকজনকে বলতে লাগলো, দেখো আমাদের এই গোত্রের অমুক নেতা এখানে মরে পড়ে আছে, ওর মতো এমন প্রভাবশালী তোমাদের গোত্রের ভেতর আর কেউ ছিল নাকি? এইভাবে অহংকার করা শুরু করলো। আমাদের দেশে এই অহংকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 16 বছর যারা ছিল তারা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের লাশ নিয়ে কত ব্যঙ্গ করছিল, মনে আছে আপনাদের? কথা বলেন, স্মরণ আছে? সংসদে দাঁড়ায় বক্তব্য দিতে গিয়ে তারা বলতো, স্বাধীনতার ঘোষক জিয়া যে তোমরা যে বলো ওই জিয়ার কবর খুঁড়া দেখো, হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যাবে না, এমন কথা বলে নাই? কথা বলেন, বলে নাই? আর নিজেদের নেতার ব্যাপারে এমন স্লোগান দিত, ওটারে তো একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের কাতারে সামিল করে ছাড়ছে, ঠিক কিনা? মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে বলতে হবে, মুসলিম জাতির পিতার নাম কি? আর তারা নিজেদের নেতারে জাতির পিতা বানালো, আর অন্যদিকে আরেক দলের নেতাকে তারা একেবারে জাহান্নামে পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা? এমনটা আমাদের দেশে চলছে, এটা তৎকালীন সময় ছিল। তার মানে বোঝা যায় আমাদের দেশের লোকদেরকে, নেতাদেরকে আল্লাহ সতর্ক করছেন সূরা তাকাসুর দিয়া, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? বনু হারিস এবং বনু হারিসা দুই গোত্রের ভেতরে যখন এইভাবে অহংকার আর দাম্ভিকতা চলতে লাগলো, মৃতদের কবর দেখায় একজন আরেকজনকে ভৎসনা করতে লাগলো, অহংকার করতে লাগলো। এমন অবস্থায় এই সময় আল্লাহ পাক হযরতে জিবরাইল নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল আমার হাবিবকে গিয়ে শোনায় দাও, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন হয়ে পড়েছো, হাত্তা যুরতুমুল মাকাবির, যা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়া নিয়ে এত বেশি পাগল হয়ে পড়ছো, সম্পদের লালসায় এত বেশি অন্ধ হয়ে পড়ছো, পরকাল বলছে যে একখান জগৎ আছে, তার কথা তোমরা একেবারেই ভুলে গিয়েছো। এমন অবস্থা আমাদের দেশে আছে না নাই? প্রাচুর্য মানে এটা সম্পদ হতে পারে, এটা ক্ষমতা হতে পারে, এটা গাড়ি বাড়ি হতে পারে। আল্লাহ পাক বলছেন, আল্লাকুমুত তাকাসুর, তোমরা তো সম্পদের প্রতিযোগিতায়, ক্ষমতার প্রতিযোগিতায়, প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন হয়ে পড়েছো, অর্থাৎ তোমরা পাগল পারা হয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা এই দুনিয়া নিয়ে দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা কবরের ভেতরেই ঢুকে যাবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার দেশে মানুষের দিকে তাকান, আপনার আশেপাশে যারা আছেন সবাই, সকলের চিন্তা ভাবনা, মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নাই। যার কাছে 1 লক্ষ টাকা জমা আছে, ও চায় তার কাছে 10 লক্ষ টাকা জমা থাকুক, ঠিক কিনা? যার কাছে 10 লাখ আছে ওর 20 লাখ চাই, যার কাছে 50 লক্ষ আছে ওর 1 কোটি চাই, যার 1 কোটি আছে ওর 10 কোটি চাই। মানুষের জীবনের চাহিদার কোনো শেষ। যার একটা কুড়ে ঘর আছে ও চায়, খুব স্বপ্ন, আহারে একখান যদি টিনের ঘর বানায় সেখানে থাকতাম, মনে হয় ওই ঘরের ভেতরে খুব মজা পাওয়া যেত। আর যার টিনের ঘর আছে ও আরেকজনের বিল্ডিং দেখে প্রতিযোগিতায় লাগে, আমি যদি ওর মতো একখান বিল্ডিং তৈরি করতে পারতাম। যার বিল্ডিং আছে ও আরেকজনের যখন ডুপ্লেক্স একখান বাড়ি দেখে, ওর চিন্তা চেতনা মাথার ভেতরে ঢুকে যায়, আমি যদি তার মতো একখান ডুপ্লেক্স বাড়ি বানাতে পারতাম। অথচ দুনিয়ার এই সম্পদের জন্য, দুনিয়ার এই বাড়ি ঘরের জন্য পাগল পারা হয়ে পড়ছে। আসল বাড়ি, কবরের বাড়ি তৈরির চিন্তা কারো মাথায় নাই। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়ার প্রাচুর্যের মোহে মহাচ্ছন্ন হয়ে পড়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা তো তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেবে। তার মানে দুনিয়া দুনিয়া করতে করতে এক সময় আকস্মিক মালাকুল মউত তোমার কাছে আসবে। আর যেই দিন মালাকুল মউত আসবে, আপনারে সালাম দিয়া মুহাব্বত করে রেখে যাবে। সালাম দেবে? কথা বলেন, সালাম দেবে? মালাকুল মউত যার কাছে একবার আসে,
আল্লাহ পাক বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মউত যদি আপনার কাছে এসে যায়, জীবনের অন্তিম সময় তখনই এসে যাবে। এক মুহূর্তের ভেতরে আপনার দুনিয়াদারি সব শেষ হয়ে যাবে। মালাকুল মউত আপনার দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাবে, ঠিক কি না? লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আর 1 মিনিট 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। যখনই সিদ্ধান্ত হবে তখনই জীবন প্রদীপ নিভে যাবে, দেহটা পড়ে থাকবে। এই দেহের আর কোনো দাম থাকবে? জোরে বলেন, আর কোনো দাম থাকবে? ওই যে আপনি বলেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ না থাকলে এই দেশ হইতো নাকি? এই কথা যারা বলেছেন, আল্লাহ পাক বলেন মরে দেখো, বুঝতে পারবা তখনই দেশ কি বাপের না কার, ঠিক কিনা? মরে দেখো, টের পাবা তখন বাপ কারে গয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আকস্মিক যখন মৃত্যু এসে যাবে, বাড়িটা বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স সব আগের জায়গায় পড়ে থাকবে। একজন থাকবেন না, তিনি আমি কিংবা আপনি, ঠিক কিনা? আমরা চলে যাব, হারিয়ে যাব। আকস্মিক পৃথিবী থেকে আমাদের নাম নিশানা সব মুছে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি মালি। মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদামা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। নবীজি বলেন, তোমার তো সম্পদটা যা তুমি খেয়েছো আর পেছনের রাস্তা দিয়া বের করে দিয়েছো, ঠিক কিনা? যা খাইছেন ওইটাই আপনার, খাওয়ার পরে আর নাই। খাওয়ার পরে আর আছে? কথা বলেন না কেন? খাওয়ার পরে আর আছে? খেলেন গরুর গোশ, খেলেন পোলাও কোরমা, খেলেন আপনার দামি দামি খাবার, কিন্তু যখন বাথরুমে যান খুঁজা দেখেন তো গরুর গোশটা কি আর গরুর গোশের মতো আছে? আল্লাহ কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। রাসূলুল্লাহ বলছেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। আর তোমার সম্পদ তো তাই, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাইছো তা পেছনের দরজা দিয়ে বের করে দিছো, শেষ। আও লাবিস্তা ফাআবলাইতা, তোমার সম্পদ তো তা, যা তুমি পরিধান করেছো তা তুমি পূরণ করে দিয়েছো, পূরণ হয়ে গেছে। আপনি আজকে 5,000 টাকা দিয়ে একখান জামা কিনে আনছেন, এই জামা প্রথম দিন পরার পরে পরের দিন এটা আর নতুন থাকে? কথা বলেন, এটা আর নতুন থাকে? এটা আপনি আবার বাজারে নিয়ে যান তো 5,000 টাকা বিক্রি করতে পারবেন? তার মানে যা পড়ছেন তা নিঃশেষ হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, আও তাসাদদাকতা ফাআমদাইতা, তোমার জীবনে তোমার সম্পদ তো তাই, যা আল্লাহর রাস্তায় তুমি সাদকা করেছো, তার পরবর্তী কিয়ামতের ময়দানে আখিরাতে নিজের জন্য সঞ্চয় করে রেখেছো। সুবহানাল্লাহ। কোন সম্পদ? তোমার 3টা। এক হলো খাইলা, শেষ করে দিলা, পড়লা, পূরণ করে ফেলছো, আর আল্লাহর রাস্তায় যা সাদকা করেছো, দান করেছো, তা পরকালে নিজের জন্য তা জমা করে রেখেছো। সুবহানাল্লাহ। কিন্তু এই যে যেটা নিজের জন্য জমা হয়, সেই মালের ব্যাপারে আমাদের কোনো খবরই নাই। খালি দুনিয়া আর দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আচ্ছা কোন তো দেখি, আপনি মরে যাওয়ার পরে আপনার যে বিশাল বাড়ি করছেন, এই বাড়ির সঙ্গে করে নিয়ে যেতে পারবেন? আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, সেখান থেকে 1 লক্ষ টাকা সঙ্গে নিয়ে যেতে পারবেন? আপনি আপনার বাড়ি ঘরের জন্য অনেক জায়গা জমি ক্রয় করছেন, অনেক সম্পদ জোগাড় করেছেন, সাথে নিয়ে যেতে পারবেন? সাথে কিছুই যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। মানুষ যখন মরে যায়, মরার পরে মৃত মানুষের সঙ্গে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা? রাসূলুল্লাহ বলছেন, ফায়ারজু ইসনাইন, 2টা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। সেই 3টা জিনিস কি?
রাসূলুল্লাহ বলেছেন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু। রাসূলুল্লাহ বলেন মানুষের সঙ্গে, মৃত মানুষের সঙ্গে তিনটা জিনিস কবরে যায়। এক নাম্বার, তার সঙ্গে তার পরিবার পরিজন যায়। দুই নাম্বার, তার সঙ্গে তার মাল সম্পদ যায়। তিন নাম্বার, তার সঙ্গে তার আমলটা যায়। রাসূলুল্লাহ বলেছেন ফায়ারজিউ আহলুহু ওয়া আমালুহু, ফিরে আসে দুইটা জিনিস। একটা হলো তার আহাল পরিজন, আত্মীয় স্বজন। দ্বিতীয় নাম্বার, ফিরে আসে তার সঙ্গে যে সম্পদগুলো যায় সেগুলো ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার সঙ্গে শুধু একটা জিনিস থেকে যায়, তা হলো তার আমল। সঙ্গে কি থাকে? সবাই বলেন কি থাকে? আপনার আপন সন্তান আপনার কফিনটাকে, আপনার লাশটাকে কাঁধে নিয়ে আপনার সঙ্গে সঙ্গে কবরে যাবে। আপনার আপন ভাই আপনার সঙ্গে যাবে, আপনার প্রতিবেশীরা আপনার সঙ্গে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে কবরে যাবে। কিন্তু আপনাকে একাকী কবরে রেখে আপনার আপনজন সবাই ফিরে আসবে, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আপনাকে সাজায় গুছায় একখান পালকি করে, একটা খাটিয়া করে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে। আপনাকে কবরে রেখে আসা হবে। ওই খাট থেকে, ওই পালং থেকে, ওই পালকি থেকে আপনারে নামায় আসা হবে। আপনাকে খালি একখান মাটির ভেতরে, কোনো বিছানা নাই, কোনো ধরনের আলো বাতাস নাই, কোনো বন্ধু নাই, সাথী নাই, অন্ধকার কবরের ভেতরে আপনাকে মাটির ভেতরে শোয়া দেওয়া হবে। না মাথার নিচে কোনো বালিশ দেওয়া হবে, না আপনার জন্য কোনো বিছানা পাতি বিছায়া দেওয়া হবে। একাকে মাটিতে রেখে, মাটি চাপা দিয়া অন্ধকার কবরে রেখে সবাই আপন আপন বাড়িতে ফিরে চলে আসবে, ঠিক কিনা? সবাই চলে আসবে, কেউ আপনার সঙ্গে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াবকা আমালু, তোমার যখন তোমার ছেলেটা রেখে চলে আসবে, তোমার আপন ভাই তোমাকে রেখে চলে আসবে, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী যখন সবাই চলে আসবে, খাটিয়াটাও যখন বাড়িতে চলে আসবে, একটা জিনিস তখন তোমার সঙ্গে থাকবে, যে তোমার ছেড়ে আসবে না, তা হলো তোমার জীবনের ভালো এবং মন্দ আমল। জীবনে ভালো যা করছো তাও তোমার সঙ্গে যাবে, মন্দ যা করছো তাও তোমার সঙ্গেই যাবে। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন বাড়িটা তোমার সঙ্গে যাবে না, গাড়ি তোমার সঙ্গে যাবে না। বিশাল বাড়ি তৈরি করছো, তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়ির মালিকানা তোমার থাকবে না। তুমি যে দামি পালং ঘরের ভেতরে বক্স খাট তৈরি করছো, তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আপন সন্তানেরা, তোমার স্ত্রী ডেকে বলবে তাড়াতাড়ি আমার স্বামীকে খাট থেকে মাটিতে নামায়া দাও, ঠিক কিনা? ছেলেরা বলবি তাড়াতাড়ি মাওলানা সাহেবের কাছে ফোন দিবি, মসজিদের ইমাম সাহেবকে বলবে মাওলানা সাহেব আমার আব্বা ইন্তেকাল করছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেন আগামীকাল সকাল 10টায় তার জানাজা হবে। আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার আপন বাড়ি, পছন্দের বাড়ি, আপনার দামি বাড়ি, আপনার দামি খাট থেকে আপনারে নামায় দিয়া আপনাকে অন্ধকার কবরে রেখে দেওয়ার জন্য সময় নির্ধারণ হয়ে যাবে। মাওলানা সাহেব বলবেন সকাল 10টায় কেন, ওটা কি সকাল 8টায় করা যায় না? আপনি বলবেন আমার আত্মীয় স্বজন আসতে একটু সময় লাগবে, তাই একটু দেরি করতেছি। মাওলানা সাহেব বলবেন না, মৃত মানুষকে মাটির উপরে এত দীর্ঘ সময় রাখা ঠিক নয়, তাড়াতাড়ি কবর দিতে হবে। তখন আপনি বলবেন মাওলানা সাহেব তাহলে আপনি যা বলেন তাই হবে। তার মানে আপনার আপন বাড়ি, আপনার আপন ঘর, আপনার আপন খাট, আপনার আপন সন্তান, আপনার স্ত্রী, পানের স্ত্রী পর্যন্ত কত তাড়াতাড়ি আপনারই বিদায় দিতে পারে, এই নিয়ে সবাই পাগল পাড়ার প্রতিযোগিতায় লেগে যাবে, ঠিক কিনা? এই জীবনে রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। মিছে এই জীবনে রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, ঠিক কিনা? আকস্মিক আপনার জীবন প্রদীপ নিভে যাবে, নাম পরিবর্তন হয়ে যাবে, আপনি
আপনারে কেউ আর আব্দুল্লাহ আব্দুর রহমান বলে ডাকবে না, সবাই বলবে লাশটারে খাট থেকে নামাও, লাশটারে গোসল দাও, লাশটারে কাপড় পরায় দাও, লাশটারে তাড়াতাড়ি জানাজার ময়দানে নিয়ে যাও, লাশটারে তাড়াতাড়ি দাফন করো। আপনার নাম নিশানা সব পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, দুনিয়া আপনি যা করতেছেন কিছুই আপনার থাকবে না। আপনার আপন হলো আপনার আমল। আমল যদি ভালো হয়, কিয়ামতের ময়দানে ওই ভালো আমলের বিনিময় আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করলেন আর বললেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা, তোমরা তো দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য পাগল পারা হয়ে পড়েছো। এই ক্ষমতা তোমার চিরকাল টিকিয়ে রাখবে না, তোমার এই সম্পদ তোমার চিরস্থায়ী করতে পারবে না। আকস্মিক দুনিয়া দুনিয়া করতে করতে তুমি কবরের যাত্রী হয়ে যাবে। সুতরাং সময় থাকতেই পরকালের জন্য প্রস্তুতি, কথা কয় না, সময় থাকতেই পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। নেওয়ার জন্য প্রস্তুত আছেন? কথা বলেন, নেওয়ার জন্য প্রস্তুত আছেন? আর যদি করতে না পারেন কি হবে শোনেন, পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, কখনো নয়, অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও একই কথা বললেন, কখনো নয়, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দাকে বোঝাতে চাইলেন, আমার বান্দারে, যখন তোমার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, যখন তোমার কাছে মালাকুল মউত এসে যাবে, তখন তুমি বুঝতেই পারবে দুনিয়া দুনিয়া যা করছো সব মিছেই ছিল, এগুলো কিছুই তোমার কাজে এলো না। তখন তুমি শুধু আফসোস করতে পারবে, ফিরে আসার কোনো পথ আর খোলা থাকবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথাটা আল্লাহ দুইবার বললেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। দুইবার বলার পেছনে উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মনে করেন আপনি একজন মানুষের ডাক দিলেন, যেমন আমরা এক মাহফিলে দেখছিলাম, আমাদের কুমিল্লার এক পীর সাহেব আছেন মোস্তাক ফয়জি, আমি শুনছেন না আপনারা? তার মাহফিল থেকে এক মুরব্বী মানুষ উঠে যাচ্ছিল কোনো একটা কাজে, তিনি ডাক দিয়ে বললেন, এই মুরব্বী, মুরব্বী, না বাকিটা বাদ দেন, মুরব্বী মুরব্বী কয়বার বললেন? কথা বলেন, কয়বার? তার মানে মুরব্বীকে উদ্দেশ্য করা হচ্ছে, যে আপনাকে বলা হচ্ছে। দুইবার বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে এটার গুরুত্ব বোঝানো হয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানরে ডাক দিলেন, এই সলিমউদ্দিন, শুনে নাই, আবার ডাক দিলেন, সলিমউদ্দিন, তার মানে এটার গুরুত্ব বোঝাচ্ছেন, তোকে আমি বাপ ডাকতেছি, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝেন? সবাই বলেন বুঝেন? আমি আপনাদের এখানকার ভাষায় কথা বলতে পারি না, তবে আপনাদের মেহেরপুরের ভাষাও মাশাআল্লাহ অনেক সুন্দর, চমৎকার, শুদ্ধ ভাষা, ঠিক কিনা? তা আমার ভাষা তো আপনারা বোঝার কথা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে, দোয়া করে দেব তো, তাহলে জবাব দিতে হবে। দুইবার আপনি আপনার সন্তানরে ডাকলেন, কোন মানুষকে কোনো কথা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আমরা দুইবার বলি, বেশি গুরুত্বপূর্ণ হলে কয়বার বলি? তিনবার, বোঝানোর জন্য। আল্লাহ তাআলা এখানে দুইবার বললেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা মানে কখনো নয়, না যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো, কখনো নয় কাল্লা, না না না, কখনো নয়, সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বললেন কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। তার মানে তখনই জানতে পারবে যখন মালাকুল মউত এসে যাবে, যখন তোমার শিয়রে আকস্মিক মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবেন, তোমার জীবন প্রদীপ আকস্মিক নিভে যাবে, তখন তুমি বুঝতে পারবে এই যে বাড়ি করলাম এটা তো আমার নয়, এই যে গাড়ি করলাম এটা তো আমার নয়, এই সব ছেড়ে আমারে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা
তখন শুধু বুঝতেই পারবে, কিন্তু এরপরে অনুশোচনা করে ফিরে আসার আর কোনো সুযোগ আছে নাকি? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন জ্ঞানী তো তারা। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন প্রকৃত জ্ঞানী যারা, তোমরা যদি প্রকৃত জ্ঞানী হতে, তাহলে পরে দুনিয়ার এই মোহে তোমরা মহাচ্ছন্ন হয়ে পড়তো না, দুনিয়ার সম্পদের জন্য পাগল পারা হয়ে যেতে না, দুনিয়ার এই ক্ষমতার জন্য পাগল পারা হয়ে যেতে না। কারণ তোমরা সঠিকটা বুঝলে পরে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে। আমার বন্ধুগণ, আমি একটা ঘটনা বলি, হঠাৎ আমার এই মুহূর্তে মনে পড়ছে। আমার মসজিদে, আমি যেখানে নামাজ পড়াই, আমার সেই মসজিদের এক মুসল্লি বাড়িতে আসবেন। বাড়িতে আসার জন্য ভিসা টিকিট সব ওকে, সেই প্লেনে টিকিট কেটেছে, বিমানে উঠবে, আজকে তার ফ্লাইট। এয়ারপোর্টে এলো, এয়ারপোর্ট যখন ক্রস করবে এমন সময় তার পাসপোর্টের দিকে যখন আপনার যাচাই বাছাই করা হলো, দেখা গেল এই পাসপোর্টটা ডিজিটাল পাসপোর্ট না। কি পাসপোর্ট না? কোন তো ডিজিটাল না, পুরনো পাসপোর্ট। এয়ারপোর্ট থেকে তার আপনার ফ্লাইটটারে ক্যান্সেল করে দেওয়া হলো, বললো যে না, আপনি যেতে পারবেন না, আপনার পাসপোর্টটা ঠিক করতে হবে। এই লোক তার বাসায় ফিরে এলো। বাসায় ফিরে আসার পরে রাতে তার বাড়িতে ফোন এলো। যখন বাসায় ফিরে আসতেছে তখন ফোন দিয়ে বললো যে আমার তো আজকে আসার কথা, আমি তো আসতে পারলাম না, আমাকে এখন বাসায় ফেরত যেতে হচ্ছে, কারণ আমার পাসপোর্টে একটা জটিলতা আছে। বাড়িতে ফিরে গেল, বাসায় ফিরে গেল সে। রাত্রিবেলায় খবর এলো বাসার ভেতরে তার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, লোকটা তার বাড়িতে আসবে, তার ছেলে মেয়ে অপেক্ষায় আছে, বাবা আসবে, স্ত্রী অপেক্ষায় আছে, দীর্ঘদিন পরে আমার স্বামী বাড়িতে আসবে। সে কি জানতো সে যখন আবার টিকিট ক্যান্সেল হবে, আবার সেই তার নিজের কর্মস্থলে ফিরে যাবে, সেখানে তার মৃত্যু হবে? এটা কি সে জানতো? কথা বলেন, জানতো? অথচ তার মৃত্যু তাকে সেখানে ফেরত নিয়ে গেল। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অবশ্যই কখনো নয়, তোমরা জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে। অর্থাৎ মৃত্যু তোমার এত সন্নিকটে, তোমাকে বলে কয়ে মেসেজ দিয়া কল দিয়া আসবে না, আকস্মিক এসে যাবে। যখন আসবে সব আকস্মিক শেষ হয়ে যাবে। না তুমি কোনো প্রস্তুতি নিতে পারবে, না তুমি কোনো কাজ করতে পারবে, না পরিবারের কাছে ফোন করে বলতে পারবে যে আমি তো বাড়িতে আসতেছি, পথে আমার সঙ্গে মালাকুল মউতের দেখা হবে, অমুক জায়গায় আমি মরবো, মরার পরে আমার কফিনটা অমুক জায়গা থেকে তোমরা নিয়ে আসবা, এমন কোন মেসেজ আপনি দিতে পারবেন? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। প্রকৃত জ্ঞানী তো তারা, তোমরা যদি প্রকৃত জ্ঞানী হতে, তাহলে তোমরা দুনিয়ার এই সম্পদের জন্য, এই প্রাচুর্যের জন্য, এই ক্ষমতার জন্য, এই বাড়ি গাড়ির জন্য পাগল পারা হতে না, বরং পরকালে জান্নাতের জন্য পাগল পারা হতে। ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। ঈমানদার কারা? আমরা যারা কালেমা পড়েছি, মুখ উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যারা মুখ উচ্চারণ করল, অন্তরে যারা বিশ্বাস করলো, আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিসের ভাষায় তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ পাক মুমিনদেরকে খুব ভালোবাসেন, মুমিনদেরকে পছন্দ করেন, কারণ মুমিনেরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করলেন আর বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা,
হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর ইবাদত থেকে, আমার গোলামি করা থেকে দূরে সরে যেও না। নিষেধ করছেন কে? চিল্লায় বলেন কে? কয়টা জিনিসের কথা বললেন? দুইটা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, সম্পদের মোহে পড়ে আর সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেও না। কারণ যদি আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে যদি আমারে ভুলে যাও, তাহলে আমার বান্দা তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা দুনিয়ার মোহে পড়লো, সম্পদের লালসায় পড়লো, সন্তানের মায়ায় পড়ে যারা আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেল, আল্লাহ পাক বলেন সে যেন চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কথা কি বোঝা যায়? কথা বুঝেন? এখন প্রশ্ন হলো, সন্তানের মায়া আবার আল্লাহর ইবাদত থেকে কেমনে দূরে সরে? সম্পদের মায়া কি করে মানুষ আল্লাহকে ভুলে যায়? আমার বন্ধুগণ দেখুন, প্রতিদিন আমার দেশে যেই সমস্ত হোটেল রেস্তোরাঁগুলো আছে, দেখবেন ওই হোটেল রেস্তোরাঁর যারা আপনার মালিক আছে এবং কর্মচারী যারা আছে, ওদের ডিউটি শুরু হয় কিন্তু ফজরের আগ থেকে, ঠিক কিনা? সকালবেলা দোকানে কাস্টমার আসবে, রুটি পরোটা খাবে, তাই ভোর রাতে উঠে তারা পরোটার খামির বানায়, রুটির খামির তৈরি করে। সেই মানুষগুলো সময় মতো আপনার দোকানদার তার স্টাফদেরকে ঘুম থেকে সজাগ করলো, নিজেও সজাগ হলো, দুনিয়ার জন্য তারা রুটি বানালো, খামির তৈরি করলো, কিন্তু একটু পরে ফজরের আজান হলো, আমার সেই বান্দাটা, আল্লাহর সে গোলামটা, সে আর মসজিদে যেতে পারলো না। এরকম অবস্থা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সকালবেলা 9টা অথবা 10টার ভেতরে তাকে তার অফিসে, আদালতে, দোকানে অথবা তার কর্মেতে তাকে যেতে হবে। সময় মতো 1 মিনিটও তার বিলম্ব হয় না। সময় মতো সে তার অফিসে যায়, সময় মতো সে তার চাকরিস্থলে চলে যায়, কর্মস্থলে চলে যায়, ব্যবসাতে গিয়া দোকানপাট শুরু করে দেয়। কিন্তু আমার বন্ধুগণ দেখুন, দুনিয়ার তার ব্যবসায় সময় মতো দোকান খুলে, সময় মতো অফিসে যায়, সময় মতো চাকরিতে যায়, সময় মতো কর্ম শুরু করে, খালি এক জায়গায় তাকে সময় মতো পাওয়া যায় না। দৈনিক 5 বার মুয়াজ্জিন তারে ডাকে আর বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যদি বলেন মুয়াজ্জিন আমি নামাজে গেলে আমার কি লাভ হবে, মুয়াজ্জিন পরের বাক্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো তোমার কল্যাণ হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য, সম্পদ করার জন্য, দুনিয়ার চাকরি বাঁচানোর জন্য সময় মতো অফিসে যান, সময় মতো কর্মে লেগে যান, সময় মতো দোকানপাট খুলতে পারেন, কিন্তু পরকালের প্রস্তুতির জন্য আল্লাহর গোলামি আপনি করতে পারেন না, ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার মোহে পড়লেন, সম্পদের মোহে পড়ে আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেলেন। এবার সন্তানের মোহে কেমনে আল্লাহরে ভুলে যায়? ছেলে আপনার উপযুক্ত হয়েছে বিবাহে, মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহ দেবেন, বিবাহ শাদী সব ঠিক হয়েছে, ছেলে আর মেয়ে যাদেরকে আপনি বিবাহ দেবেন আর কি, ছেলে বলতেছে আব্বা আমার জীবনে বিয়ে একটা, এখন এই বিয়ে উপলক্ষে আমার বিয়েতে কিছু ব্যাংক পাঠিয়ে আসবে, আমার বিয়েতে একটা নায়ক আসবে, নায়িকা আসবে, গায়ক গায়িকা আসবে, হলুদের অনুষ্ঠান হবে, সারা রাত ধরে গান বাজনা চলবে। মেয়ে বলতেছে আমার বিবাহতে এইসব যদি না করো আমি বিবাহই বসবো না। এমন কথাগুলো আমাদের এই মুজিবনগরে, আপনাদের এই এলাকাতে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ছেলে যখন বায়না করলো, বাপ তখন বাজার থেকে এই রকম বক্স ভাড়া করে নিয়ে আসলো, সারা রাত নর্তকী দিয়া গান বাজনা বাজালো, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের ঘুম হারাম হলো, পাশের ঘরের ছোট্ট বাচ্চাটা সারা রাত ঘুমাতে পারলো না, মুরব্বী মানুষ নামাজ আদায় করে সারা রাত ঘুমাতে পারলো না, ফজরের আগ মুহূর্তে আপনারা আপনাদের দোল তবলা বাদ্য যা আছে তা বন্ধ করছেন, মুরব্বী মানুষটার তখন চোখে ঘুম এলো, ফজর কাজা হলো, কন্ত দেখি কাম যা হলো তা কি ভালো হলো না খারাপ হলো? মাওলানা সাহেব এসে বললেন, সভাপতি সাহেব
আপনার ছেলের বিয়ে, আপনি গান বাজাইতেছেন। সভাপতি সাহেব বলে, মাওলানা সাহেব, বিয়ে তো জীবনে একবার, বিয়ে জীবনে কয়বার? সবাই বলেন কয়বার? তাইলে একবার হারাম কাজ করা কি জায়েজ আছে? সবাই বলেন আছে। আমি মাওলানা সাহেবদেরকে বলবো, আপনাদের মসজিদের সমাজের এরিয়ার ভেতরে যদি এমন কাজ হয়, কেউ যদি বলে হুজুর ছেলের বিবাহ জীবনে একবার, আনন্দ কি আর প্রতিদিন হবে, আপনি ওনাকে বলবেন তাহলে এক প্লেট পায়খানা নিয়ে আসলাম, জীবনে একবার খান, আর জীবনে খাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? গান বাজনা যেমন হারাম, ওই পায়খানাও, কথা কয় না, গান বাজনা যেমন হারাম পায়খানাও। দুনিয়ার গান বাজনা শুনতে আরাম লাগে, পায়খানা খাওয়ার কথা বললে খুব খারাপ লাগে। তার মানে বুঝেন, পায়খানা খেতে যেমন খারাপ লাগে, গান বাজতে তেমনই খারাপ, গান বাজতে তেমনই হারাম। ওটা যদি আপনি করেন, পায়খানার মতোই খারাপ কাজ করলেন, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার বান্দারা খবরদার, তুমি তোমার সম্পদের মোহে পড়ে আর সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর ইবাদত থেকে, আমার গোলামি থেকে দূরে সরে যেও না। যদি তা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে শুনে রাখো, তোমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। ক্ষতিগ্রস্ত বুঝেন? ক্ষতিগ্রস্ততা বুঝেন? তার মানে তোমার মতো বিপদগামী, তোমার মতো এইরকম বিপদে পড়া মানুষ আর কেউ নাই। তার মানে তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে মরার আগে প্রস্তুতি কেমনে নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার বান্দারে, মৃত্যু আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এইভাবে আমার রাস্তায় দান করলে পরে পরকালের জন্য তোমার প্রস্তুতি গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দান যদি করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মালাকুল মউত তোমার কাছে এসে যাবে, তখন তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। পড়েন আল্লাহু আকবার। না হয় আল্লাহ পাক বলছেন, যখন মৃত্যু আসবে, ফায়াকুলা, তখন তুমি আমারে বলবে, রব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, আমাকে সামান্য একটু সময়ের জন্য অবকাশ দেওয়া হোক। আল্লাহ বলবেন, কেন অবকাশ চাইস? তখন আপনি বলতেছেন, আল্লাহ ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, তুমি যদি আমারে আরেকটু সময় দাও, তাহলে আমি তোমার রাস্তায় সদকা করব, আর আমি সালিহিন তথা নেককার বান্দা যারা আমল সালেহ যারা করে, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, যখন তোমার কাছে জবাব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আখারাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, যখন তুমি আমার কাছে আফসোস করে বলবে, আল্লাহ আমার আরেকটু সময় দেওয়া হোক, আমি ভালো মানুষ হয়ে যাব, আমি আমলে সালেহ করব, দুনিয়াদারি ছেড়ে দেব, আমি তোমার রাস্তায় দান সাদকা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তোমার মৃত্যু সময় আসবে, মালাকুল মউত যখন তোমার কাছে এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমাকে আর এক সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। সুতরাং আমার বন্ধুগণ, মরবেন না কারা কারা? একটু হাত উঠায় দেখান তো, তারা মরবেন না কারা? মরবেন সবাই? কথা বলেন, মরবেন সবাই? তাহলে মরার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সিনেমা দেখে মৃত্যুর প্রস্তুতি, সিনেমা দেখা
গান বাজনা শুই না, কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। যদি মৃত্যুর প্রস্তুতি নিতে চান, আল্লাহর কোরআনের পক্ষে এসে যান। যদি মৃত্যুর প্রস্তুতি নিতে চান, কোরআন দিয়ে নিজের জীবনটারে সাজান। যদি পরকালে যদি নাজাত পেতে চান, নিজের পরিবার পরিজনকে কোরআনের আদর্শে আদর্শবান বানান। যদি পরকালে যদি মুক্তি পেতে চান, রাষ্ট্রটারে আল্লাহর কোরআন দিয়ে সাজান। তাহলে দুনিয়াও কল্যাণ পাবেন, পরকালেও কল্যাণ পাবেন। সুতরাং আমার বন্ধুগণ, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আমলের মধ্য দিয়া। কিসের মধ্য দিয়া? সবাই বলেন কিসের মধ্য দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। প্রকৃত জ্ঞান যাদের আছে, তোমাদের যদি প্রকৃত জ্ঞান থাকতো, আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা দুনিয়ার এই প্রাচুর্যের জন্য পাগল পারা হতে না। আল্লাহ পাক বলেন, এরপরেও যারা ফিরে এলো না, দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়ে গেল, আল্লাহ এবার তাদেরকে সতর্ক করে বললেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন, লাতারাবুন্নাল জাহিম। যারা পরকালের জন্য প্রস্তুতি নিলা না, দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়েছে, তারা শোনো, লাতারাবুন্নাল জাহিম, তোমরা খুব তাড়াতাড়ি জাহান্নাম দেখতে পাবে। নাউজুবিল্লাহ কয় না কে? এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ কয় খালি দেখবা না, দুই চোখে দেখবা। নাউজুবিল্লাহ বলেন। তার মানে যারা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল পারা হয়েছে, বাড়ি গাড়ি আর সম্পদের জন্য পাগল পারা হয়েছে যারা, আল্লাহ পাক বলছেন, লাতারাবুন্নাল জাহিম, জাহান্নাম দেখবে তারা। শুধু যে দেখবা তা নয়, আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, দুই চোখে তোমরা জাহান্নাম দেখতে পাবা। আমার বন্ধুগণ, জাহান্নাম দেখা মানি দুনিয়া নিয়ে যারা পাগল পারা হয়েছে তারা জাহান্নামের ভেতরে যাবে। আর জাহান্নাম তারা সেই দিন দেখতে পাবে, জাহান্নাম যখন দেখতেই পাবে, সেই জাহান্নাম থেকে ফিরে আসার জন্য আর কোনো সুযোগ পাবে নাকি? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় থাকতেই জীবনটারে কাজে লাগাও, সময় থাকতে আমলে সালেহ করো, সময় থাকতেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ আয়াতে বান্দারে সতর্ক করে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমার বান্দারে, আমি যে তোমার নিয়ামত দান করেছি, আমি যে তোমারে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, আমি যে তোমার এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছি, এই প্রত্যেক নিয়ামত সম্পর্কে সেই দিন তোমাকে আবার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ যা দিয়েছেন তার হিসাব তিনি, কথা কয় না, তিনি নেবেন। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, হৃদয়, আমি তোমারে যা দিয়েছি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিয়ামতে তোমার কাছ থেকে কৈফিয়ত তল্লাশ করা হবে। তোমার থেকে কৈফিয়ত না হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার যে কান দিলাম, এই কান দিয়ে কি শুনছো? তোমার যে চোখ দিলাম, চোখ দিয়ে কি দেখছো? তোমার যে আমি হৃদয় দিলাম, হৃদয়টা দিয়ে কি অনুভব করছো, কি কাজ করছো? তুমি তোমার চোখ দিয়ে জেনা ব্যভিচার করেছো, গান বাজনা সিনেমা দেখেছো, কান দিয়ে অশ্লীল মন্দ কথাগুলো শুনছো, এই কান দিয়ে কি কোরআনের আলোচনা শুনছিলা? এই চোখ দিয়ে কি আমার কোরআনের বাণী, আমার এই গোটা পৃথিবীটা দেখে হৃদয় দিয়ে কি আমাকে অনুভব করতে পেরেছো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং আমার বন্ধুগণ, সেই দিন যদি আল্লাহ পাক আপনাকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যদি পাকড়াও করে, হিসাব দেওয়াটা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সবাই বলেন, সহজ হবে না কঠিন হবে? এর জন্য আমার বন্ধুগণ, আল্লাহর দেওয়া এই দুটো কান, আল্লাহর দেওয়া দুটো চোখ, আল্লাহর দেওয়া কলম, এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস। এই তিন জিনিসকে কাজে লাগাতে হবে। এই তিনটা জিনিস যদি কাজে লাগাতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করলো, আল্লাহর গোলামি যারা করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর বিনিময়ে এমন প্রতিদান দেবেন, মালা আইনুন রাআত, জীবনে কোনো চোখ এমন জিনিস এত সৌন্দর্য নাজ নিয়ামত দেখতে পায় নাই, ওয়ালা উযুনুন সামিআত, চোখ দেখবে তো পরের কথা, আল্লাহ পাক বলেন জীবনে কোনো কান এমন নিয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, দুনিয়াতে যদি আল্লাহর গোলামি করতে পারেন, পরকালে আল্লাহ পাক আপনারে এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত সম্পর্কে দুনিয়ার কোন অন্তর কল্পনাও করতে পারে না। সেই রকম একখান নিয়ামতময় জান্নাত পেতে চান? সবাই কথা বলেন, পেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ায় যারা আল্লাহর গোলামি করবে, দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করবে, তাদের চোখ জোড়ানো এমন নিয়ামত তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, এমন নিয়ামত তাদেরকে দেওয়া হবে জীবনে কোনো অন্তর তা কল্পনাও করতে পারে না। পড়েন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। শেষ কথা, আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব আবার যিনি নেবেন তিনি কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে, তিনি কে? তাহলে এই সূরার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ পাক যেই মেসেজটা দিয়েছেন, মূল মেসেজ হলো আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমার বান্দারা, তোমরা তো দুনিয়ার প্রাচুর্যের জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য পাগল পারা হয়েছো। এটা তো তোমাদেরকে কবরে নিয়ে যাবে, এই কবর থেকে তুমি বাঁচতে পারবে না, কবরে তোমার ঢুকাই লাগবে। সুতরাং এই দুনিয়া করতে করতে যদি আকস্মিক মরে যাও, তোমার গোটা জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ পাক বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, তুমি অবশ্যই জানতে পারবে, অবশ্যই তুমি জানতে পারবে। কি জানতে পারবে? তুমি দুনিয়ায় নিয়ে যা পড়েছিলে, দুনিয়ার জন্য যে পাগল হইছো, তা তোমার কোনো কাজে আসলো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তুমি যদি প্রকৃত জ্ঞানী হতে, তাহলে তো তুমি দুনিয়ার জন্য পাগল পারা হতে না। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, লা তারাবুন্নাল জাহিম, তোমরা যারা দুনিয়ার জন্য পাগল হয়ে আছো, তোমরা খুব তাড়াতাড়ি জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা তোমাদের চোখ দিয়া, সচক্ষে তোমাদের দুই চোখ দিয়া তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এবং সেই দিন তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমার বন্ধুগণ, গোটা জীবনটারে সাজাতে হবে আল্লাহর গোলামি দিয়া, আল্লাহর ইবাদত দিয়া। হ্যাঁ, দুনিয়াও লাগবে, দুনিয়ার মধ্য দিয়েই পরকাল নিতে হবে। শুধু দুনিয়ার জন্য পাগল পারা হলে চলবে না। দুনিয়াও যেমন প্রয়োজন, পরকাল এর চাইতে বেশি প্রয়োজন। দুনিয়াতে আমরা সামান্য সময়ের জন্য এসেছি, এই দুনিয়াতে চিরকাল আমরা কেউ থাকবো না। আমাদের আগে যারা এসেছিলেন তারাও ছিলেন না, আমরাও থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছেন তারাও থাকবেন না। সবাইকে চলে যেতে হবে। চলেই যখন যেতে হবে, তাহলে আমরা সেখানকার জন্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরকালীন প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।